হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন দেখা যাক বাজার কেমন পারফরমেন্স দিল আজকে। তো দেখুন, নিফটি ফিফটি 0.72%, মানে 168.60 পয়েন্ট ডাউন, এবং সেন্সেক্স 0.54%, মানে 422.59 পয়েন্ট ডাউন। তো এই ভালো রকম ডাউন যাওয়ার পিছনে কারণ হচ্ছে আদানি গ্রুপ স্টকস গুলো, কারণ আদানি গ্রুপ স্টকস গুলো কিন্তু বিভিন্ন ইন্ডেক্সে ভালো রকম হোল্ডিং আছে, যে কারণে কিন্তু স্টকস গুলো আজকে ভালো পার্সেন্টেজ ডাউন যায়, যে কারণে সেন্সেক্স এবং নিফটি ফিফটি ভালো রকম ফল করে আজকে। তুলনামূলক যদি দেখেন তো দেখুন, স্মল ক্যাপ এবং মিড ক্যাপে কিন্তু সেরকম পরিমাণে ফল হয়নি। মানে স্মল ক্যাপ দেখতেই পাচ্ছেন 0.46%, মানে 80 পয়েন্ট মতো ফল করেছে, এবং মিড ক্যাপ 178.05 পয়েন্ট ফল করেছে। সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তাহলে শুধুমাত্র কনস্ট্রাকশন, আইটি এবং প্রাইভেট ব্যাংক এগুলো ভালো পারফরমেন্স দিয়েছে, মানে পজিটিভে ক্লোজ দিয়েছে। আর উল্টো দিকে যদি দেখেন, প্রাইভেট ব্যাংক, হেলথ কেয়ার, ব্যাংক নিফটি, নিফটি ফিনান্সিয়াল, নিফটি কনজিউমার, কনজাম্পশন, অটোমোবাইল, কনজিউমার গুডস, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, এনার্জি, মেটাল, মিডিয়া এন্টারটেনমেন্ট, পিএসইউ ব্যাংক এগুলো সব নেগেটিভে ক্লোজ দিয়েছে। মেনলি পিএসইউ ব্যাংকের উপর কিন্তু আজকে ভালো রকম প্রেশার ছিল, দেখতেই পাচ্ছেন 2.7% ডাউন। তো এটার পিছনে কারণ হচ্ছে যে বিভিন্ন আদানি গ্রুপ স্টকস কে কিন্তু লোন কিন্তু পিএসইউ ব্যাংকস গুলোই দিয়ে থাকে। তো যে কারণে কিন্তু সেই লোন রিকভারির জন্য এই সমস্ত ব্যাংকগুলোর কিন্তু প্রেসার আসতে পারে। তো সেই কারণে দেখবেন যে ইনভেস্টররা কিন্তু ভালো রকম সেলিং করে আজকে এই পিএসইউ ব্যাংকিং স্টক গুলোতেও। এবার চলুন নিফটি ফিফটির চার্টটা দেখা যাক। তো দেখুন, যেটা বলেছিলাম যে এই যে একটা ট্রেন্ড লাইন রয়েছে 23,000 লেভেলটার কাছে, দেখবেন নিফটি ফিফটির একটা সাপোর্টও রয়েছে। তো আজকে মোটামুটি যে লেভেলটাতে ক্লোজ দিয়েছে সেই লেভেলটাতেও দেখবেন একটা সাপোর্ট রয়েছে, কারণ দেখবেন আগে এই লেভেলটাতে, এই জায়গাতে একবার রেজিস্ট্যান্স ফেস করেছিল, আর এই লেভেলটাতে দেখবেন কয়েকবার সাপোর্টও নিয়েছিল। তো যে লেভেলটাতে ক্লোজিং দিয়েছে সেই লেভেলটাতে কিন্তু নিফটি ফিফটি সাপোর্ট রয়েছে, আর তারপরে দেখবেন মোটামুটি 23,000 টাকার লেভেলটাতে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট রয়েছে। তো নিফটি দেখবেন উইকলি বেসিসে যদি দেখেন তো মোটামুটি কয়েকটা উইক ধরেই, 14-15টা উইক ধরেই কিন্তু ডাউনে ক্লোজ দিচ্ছে। তো দেখা যাক যে এই 23,000 লেভেলটা মেনটেন হয় নাকি নেক্সট দিনগুলোতে আরো নিচে আসে। যদি আরো নিচে আসে তাহলে আবার 22,750 থেকে 22,800 লেভেলটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। তো দেখুন, আদানি গ্রুপ স্টকস গুলো কিন্তু আজকে ভালো রকম পার্সেন্টেজ ডাউন যায়। আদানি এন্টারপ্রাইজ 22%-এর উপর, আদানি এনার্জি সলিউশন 20%, আদানি গ্রিন এনার্জি প্রায় 19%, আদানি পোর্ট দেখতেই পাচ্ছেন 13.57%, অম্বুজা সিমেন্ট 11.90%, আদানি টোটাল গ্যাস 10.40%, এবং আদানি পাওয়ার 9.15% ডাউন গিয়ে আজকে ক্লোজ দিয়েছে। যে কারণে দেখবেন যে আজকে আদানির যে সম্পত্তি, তার মধ্যে থেকে 83,000 কোটি টাকা একদিনে ওয়াইপড আউট হয়ে গেছে, বা 83,000 কোটি টাকার লস হয়েছে আদানির আজকে। এবং এলআইসিও কিন্তু ভালো রকম ইনভেস্টমেন্ট করে রেখেছিল আদানি গ্রুপ স্টক গুলোতে, যে কারণে আজকের এই লসের কারণে 12,000 কোটি টাকার কিন্তু লস এলআইসিরও হয়েছে। তো দেখুন, মেন ব্যাপার হচ্ছে যে ইউএস প্রসিকিউটার্স হ্যাভ ইন্ডিকেটেড যে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি এবং আরো 7 জন, এরা অ্যাডিশনালি পেইং ₹2029 crore ইন ব্রাইবস টু অফিসিয়ালস ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার কিছু অফিসিয়ালসকে 2,029 কোটি টাকার ঘুষ কিন্তু এই গৌতম আদানি এবং আরো 7 জন মিলে দিয়েছেন। তো দেখুন, মেনলি ভালো রকম টাকা এদের ঘুষ দিয়েছে, মেনলি অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অফিসিয়ালস কে দিয়েছে। আর এই 4টে স্টেট এবং একটা ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীর, তো এইগুলোতে কিন্তু পাওয়ার প্রজেক্ট পাওয়ার জন্য ভালো রকম ঘুষ দিয়েছে বলে বলা হয়েছে। তো দেখুন, কোম্পানি এবং তার সাথে ইউএস ইস্যুয়ার এরাও যোগ রয়েছে, কারণ এরা দেখবেন কন্ট্রাক্ট প্রোভাইড করেছিল, 12 গিগাওয়াট সোলার পাওয়ার পেয়েছিল, যেটা সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে পেয়েছিল, সেখানেও ঘুষের লেনদেন হয়েছে বলে মনে করেছে। তো দেখুন, দুজন যে ইউএস ইস্যুয়ারের কথা বলা হচ্ছে তাদের নাম হচ্ছে রঞ্জিত গুপ্তা এবং রূপেশ আগরওয়াল। এরা অ্যাজুরে পাওয়ারের সঙ্গে যুক্ত, তো যে কারণে কিন্তু ইউএসএ তেও একটা চাপ ফিল করছে, কারণ ওখানকার ইনভেস্টরও কিন্তু এই স্টকে ইনভেস্টেড আছে। আর দেখতেই পাচ্ছেন যে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে এসিসিআই এরা বায়ার খুঁজে পাচ্ছিল না সোলার পাওয়ার, এবং এটা আহ, একটা ডিলটা রিস্কে এসে যাচ্ছিল, যে কারণে কি হচ্ছে যে এই আদানি গ্রুপ এবং অ্যাজিউর পাওয়ার এরা ঘুষ অফার করেছিল গভর্নমেন্ট অফিসারদেরকে, যে এসিসিআই এর কাছ থেকে এই ডিসকমটা বাই করার জন্য। তো সেই কারণে কিন্তু এরা সেই ঘুষটা অফার করে বলে জানিয়েছে।
দেখবেন যে সেই কারণে গৌতম আদানি এবং তার নেফিউ সাগর আদানির উপর কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে ইউএসএ। তো এটাই কিন্তু মেন খবর, যে কারণে কিন্তু এতটা মানে পরিমাণ মানে লস দেখায় আজকে আদানি গ্রুপের স্টক গুলো। তো এই যে ইন্ডিয়ান ইনভেস্টর এবং ঘুষও দিয়েছে ইন্ডিয়ান অফিসিয়ালসদের, তো ইউএস এর এত চিন্তার কারণ কি? তো চলুন দেখা যাক ডিটেলে কেন ইউএস এর এত চিন্তা। তো দেখুন, যেটা বললাম যে অ্যাজিউরে পাওয়ার, যেটা কিন্তু ইউএসএ লিস্টেড, স্টক এক্সচেঞ্জে লিস্টেড একটা কোম্পানি, তার সাথে এই দুজন কিন্তু জড়িত রয়েছে, যে কারণে কিন্তু ইউএস ইস্যুয়াররা এবং ইউএস মানে ব্যাংকের কাছ থেকে বলছে যে ইনভেস্টরদের কাছ থেকে কিন্তু এই সমস্ত টাকা চুরি করেছে বলে মনে করছে। দেখুন, এই জায়গাটা পড়লে ডিটেলে বুঝতে পারবেন যে বলা হয়েছে যে আদানি গ্রিন এনার্জি দেন ট্রাইড টু রেজ মানি ফ্রম ইউএস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টর উইথ এ 2021 বন্ড অফারিং অন দ্য বেসিস অফ ফলস অ্যান্ড মিসলিডিং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফার্মস অ্যান্টি করাপশন অ্যান্ড অ্যান্টি ব্রাইবারি এফোর্টস। তো এইটাই কিন্তু দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছিল। আর দেখুন, আরো বলেছে যে দিস নন ডিসক্লোজার অ্যান্ড ব্রাইবিং এ সিরিয়াস চার্জ লাই অ্যাট দ্য হার্ট অফ দ্য ইউএস ফেডারেল প্রোব অ্যান্ড ইন্ডিকমেন্ট। তো দেখুন, রিপোর্টে বলা হয়েছে যে ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মানে এসিসি এরাও কিন্তু একটা প্যারালাল কেস, সিভিল কেস ফাইল করেছে আদানি গ্রিন এনার্জি রেজ করেছিল মোর দেন 175 মিলিয়ন ইউএস ডলার ফ্রম ইউএস ইনভেস্টরের কাছে, সেই জন্য কিন্তু কেস করেছে। আর দেখুন, রিপোর্টে আরো বলা হয়েছে ওয়ান অফ আদানিস অ্যাসোসিয়েটস ওয়াজ চার্জড উইথ কনস্পিরেসি টু ভায়োলেট দ্য ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট, the law of making bribing foreign officials a crime for companies operating in the US। তো দেখতেই পাচ্ছেন যে যদিও এই ঘটনাটা মানে ইন্ডিয়ার ঘটনা, তো এবং কোম্পানিও ইন্ডিয়ার, তো তাতেও কিন্তু ইউএস অথরিটিসরা ইনভেস্টিগেশন আরম্ভ করেছে। তার কারণ হচ্ছে যে দ্য কেস ইনভলভড আমেরিকান এন্টিটিস অ্যান্ড ইনভেস্টার্স, সেই কারণে। তো দেখবেন আদানির স্টকস গুলোতে আরো একজন ফরেন যে ইনভেস্টার্স, জিকিউজি পার্টনার্স, তো এই এদেরও স্টকে কিন্তু আজকে ভালো রকম প্রেসার দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আজকে 19.32% নেগেটিভে কিন্তু এই জিকিউজি পার্টনার স্টকটা ক্লোজ দিয়েছে। তো এইটাই কিন্তু মানে বিগেস্ট ফল বা স্টিপেস্ট ফল ইন ওয়ান ডে অক্টোবর 2021-এর পর থেকে। তাছাড়াও দেখুন, যেটা কেনিয়ার সাথে ডিল হয়েছিল আদানি, তো সেইখানে কিন্তু বিভিন্ন ডিল কিন্তু কেনিয়া গভর্নমেন্ট আজকে ক্যান্সেল করেছে। মোটামুটি 730 মিলিয়নের যে ডিল, যেটা প্রপোজড ডিল ছিল, তো এই কেসের পর কিন্তু এরা এই ডিলটাকেও কিন্তু ক্যান্সেল করেছে। তো দেখতেই পাচ্ছেন কেনিয়ান প্রেসিডেন্ট উইলিয়াম রুটো হ্যাজ অর্ডার্ড দ্য ক্যান্সেলেশন অফ সেভারেল প্রপোজড ডিল উইথ দ্য আদানি গ্রুপ আফটার ইউএস ইন্ডিক্টেড ইন্ডাস্ট্রিয়ালিস্ট গৌতম আদানি ইন এ ব্রাইবারি কেস। তো দেখুন, মেইনলি দুটো ডিল ছিল, যেটা হচ্ছে যে এয়ারপোর্টের ডিল একটা আদানি গ্রুপের সাথে, এবং 30 ইয়ার পাওয়ার প্রজেক্ট ডিল, এই দুটোই কিন্তু আপাতত ক্যান্সেল করেছে। তো স্বভাবতই এই যে অ্যালিগেশনস আনা হয়েছে, অ্যালিগেশনস না, অলরেডি কেসই বলতে পারেন, তো এটা যেটা করা হয়েছে সেটার এগেনস্টে কিন্তু আদানি গ্রুপ জানিয়েছে এটা বেসলেস, ডিনাই করেছে এই কেসটা। তো তো দেখা যাক কি হয় নেক্সট দিনগুলোতে। অবশ্যই তারা ডিনাই করবে এবং বিভিন্ন অফিসিয়ালস বা মানে যে স্ক্রুটিনি করা সেগুলো করে দেখবে, এবং যা লিগেল অ্যাকশনস নেওয়ার দরকার হয় তারা সেটা নেবে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি হয়। আর ইনভেস্টরদের বলবো যে মানে প্যানিক না করে সমস্ত কিছু ঘটনা যা ঘটছে সেটা কিন্তু লক্ষ্য করতে, মানে আলটিমেটলি কি হয় সেটা দেখতে। তবে হ্যাঁ, কেউ কিন্তু মানে এখন নতুন করে কিন্তু ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে যাবেন না এই ঘটনা শোনার পর, কারণ আগেকার যে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট ছিল সেটা কিন্তু আলাদা ছিল, এটা কিন্তু একটু মানে গভীরে যেতে পারে কেসটা, বা অনেকটা সময়ও লাগতে পারে। তাই ইনভেস্টরদের যে বলবো যে একটু মানে দেখে শুনে কেমন কি প্রোগ্রেস হয় সেই সমস্ত দেখে কাজকর্ম করতে। আর তাছাড়াও মার্কেটে আরো অন্যান্য অনেক ভালো স্টক আছে যাদের ফান্ডামেন্টাল ভালো, প্রফিটের গ্রোথ ভালো, সেইগুলোতে অপরচুনিটি খুঁজবার জন্য বলবো। আপাতত একটু অ্যাভয়েড করাই ভালো। তবুও আপনারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা আপনাদের নিজের রিসার্চ মতো কাজকর্ম করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।